সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। Welcome to a new lecture video on CSC 366, which is also known as Artificial Intelligence or AI. So আপনাদের সাথে আছে আমি অজিতুল দোসরা। Now let's begin. আজকের টপিকটা হচ্ছে 366 ওয়ান অফ দ্য হটেস্ট টপিক, যেটাকে আমরা বলি হচ্ছে স্টিমুলেটেড অ্যানেলিং। সো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে ফাইন্ড দ্য মিনিমাম অফ দ্য ফলোইং ফাংশন ইউজিং স্টিমুলেটেড অ্যানালিং। সো আমাকে এখানে একটা ফাংশন দেওয়া আছে, কারেক্ট? সো একটা ফাংশন দেওয়া আছে। এখন এখানে বেশ কিছু জিনিস ফলো করে আমাদেরকে ম্যাথটা করতে হয়, যেটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদেরকে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। সো এইটা যদি কোয়েশ্চেনে দেওয়া না থাকে, তাহলে হচ্ছে আমরা জাস্ট চারটা র্যান্ডম পয়েন্ট নিয়ে কাজ করব। আদারওয়াইজ হচ্ছে আমরা যদি কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে যে পাঁচটার পয়েন্ট নিয়ে কাজ করবে, তাহলে আমাদেরকে পাঁচটা পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। সো যেহেতু আমাদেরকে কোনো পয়েন্টের কথা কিছু বলা নাই, তাই হচ্ছে আমরা ডাইরেক্টলি জাস্ট চারটা র্যান্ডম পয়েন্ট নিয়ে কাজ করা শুরু করতেছি। সো এখানে যখন র্যান্ডম পয়েন্ট আমি ধরবো, তখন এক্স টু দ্য পাওয়ার ওয়ান এটাকে কিন্তু কি করতে হবে, উপরে একটা ব্র্যাকেট দিয়ে করতে হবে। সো আমি জাস্ট চারটা র্যান্ডম ভ্যালু দিয়ে করি, আমার ইচ্ছা মতো আমি ভ্যালু দিতেছি। আর এটাকে যদি 2 0 দিই, এটাকে যদি আমি 5 10 দিই, এটাকে যদি আমি 8 5 দিই, আর এটাকে যদি হচ্ছে আমি সাপোজ 10 10 দিলাম। হ্যাঁ, কেন আমি দুইটা ভ্যালু দিছি, কারণ আমার এখানে কি x1 এবং x2 আছে। এই কারণে হচ্ছে আমি দুইটা ভ্যালু ধরে কাজ করতেছি। তাহলে x1 এর ভ্যালু যখন হচ্ছে আমার 2,0, অর্থাৎ x1 হচ্ছে আমার 2, x2 হচ্ছে আমার 0, তাহলে আমার f(1) কি হবে? তাহলে আমার এই ফাংশনের ভ্যালুটা কি হবে? তাহলে আমি জাস্ট x1 এবং x2 এর ভ্যালু গুলো যদি বসাই দিই, হ্যাঁ, তাহলে কিন্তু আমি অলরেডি f(1) এর ভ্যালুটা কি হবে বের করে ফেলতে পারবো। তাহলে আমি যদি বের করি, তাহলে আসে আমার হচ্ছে 476। তাহলে সিমিলারলি এগুলো যদি বের করি, 350, 381 এবং 340 আসে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আমি স্টিল স্টেপ ওয়ানে আছি। তাহলে আমাকে এখন এই যে ফাংশন গুলো আমরা বের করছি, এগুলার অ্যাভারেজ বের করতে হবে। তাহলে অ্যাভারেজ করলে আসে হচ্ছে 386.75। এটাকে আমরা ধরে নিব আমাদের ইনিশিয়াল টেম্পারেচার, ঠিক আছে? এটাকে ইনিশিয়াল টেম্পারেচার। এখন আমাদেরকে আরেকটা বেশ কিছু জিনিস ধরে নিতে হবে, এটা হচ্ছে রিডিউসার ফ্যাক্টর, টেম্পারেচার রিডিউসার ফ্যাক্টর। এটাকে আমাকে ধরে নিতে হবে হচ্ছে 0.5। আর হচ্ছে আমাকে অবভিয়াসলি দুইটা আইটারেশন করতে হবে। তাহলে এখন হচ্ছে আমরা স্টেপ টু তে যাব। স্টেপ টু তে যখন যাব, তখন আমরা ইনিশিয়াল স্টেজ, এখন ইনিশিয়াল স্টেজে কিন্তু আমার x1টা নিচে থাকবে। অলরাইট, তাহলে ইনিশিয়াল স্টেজে আমিও এখানে নিজের ইচ্ছা মতো করে হচ্ছে ধরলাম 4 5 ধরে নিচ্ছি, এটা নিজের ইচ্ছা মতো। তাহলে আমার 4 এবং 5 যদি আমি এই ফাংশনের মধ্যে যদি বসাই, তাহলে আমার কি আসবে? একটা অবজেক্টিভ ফাংশন আসবে। ওই অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা কি হইতে পারে? ওই অবজেক্টিভ ফাংশনের ভ্যালু হইতে পারে হচ্ছে, যদি বসাই আমার ভ্যালু আসে হচ্ছে 349। এখন হচ্ছে আমি ফার্স্ট আইটারেশনটা শুরু করব। এখন আমাকে বেশ কিছু জিনিস এখানে ধরে নিতে হবে। আর এখানে এই U1 এবং U2 আসলে কি? এরা হচ্ছে ইউনিফর্মালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম নাম্বার। এই র্যান্ডম নাম্বার গুলা অবভিয়াসলি 0 থেকে 1 এর মধ্যে হবে, ঠিক আছে? 0 থেকে 1 এর মধ্যে হবে, এই রেঞ্জের ভিতরে হবে। তাহলে আমি যদি U1 কে 0.3 ধরি এবং U2 কে যদি আমি 0.6 ধরি, তাহলে আমার রেঞ্জ অফ x1 x2 আফটার প্লাস মাইনাস সিক্স, আমাকে সবসময় একটা প্লাস মাইনাস সিক্স করতে হবে। এই প্লাস মাইনাস সিক্সটা আপনি কার সাথে করবেন? এই প্লাস মাইনাস সিক্সটা আপনার করতে হবে হচ্ছে আহ এই যে আমি এখানে যে ভ্যালুটা ধরছি, এই ভ্যালুর সাথে হচ্ছে আমার এই প্লাস মাইনাস সিক্স করতে হবে। তাহলে 4 - 6 করলে কত আসে? 4 - 6 করলে আসে হচ্ছে -2। আর 4 + 6 করলে আসে হচ্ছে 10। সিমিলারলি এখন 5 + 6 -6 করলে কত আসে? -1। আর +6 করলে 11 আসে। তাহলে অ্যাকর্ডিং টু U1 U2, আমার R1 এর ভ্যালু ধরে নিতে হবে। সরি, R1 এবং R2 এর ভ্যালু কি করতে হবে? আমাকে বের করতে হবে।
তাহলে R1 R2 এর ভ্যালু যদি আমি বের করি, আমি যদি এই ফোরটাকে হচ্ছে এই ফোরটাকে না, আমি যদি ফোর ফোর দিয়ে তো বের করছি, তাহলে হচ্ছে আমি যদি এইটাকে A1 ধরি, এটাকে যদি আমি A2 ধরি, এটা হবে আমার B1, এটা হবে আমার B2। তাহলে আমি যদি ফর্মুলা অনুযায়ী বসাই, তাহলে A1 এর ভ্যালু কত, -2, প্লাস U1 কত, 0.3, তাহলে 0.3 ইন্টু, তাহলে A2 মাইনাস A1 করলে কত আসে, A2 মাইনাস A1, তাহলে 10 মাইনাস -2 হচ্ছে +12, তাহলে +12, তাহলে আহ, হিসাব করলে কত আসে, হিসাব করলে আসে হচ্ছে 1.6। তাহলে একইভাবে হচ্ছে যদি আমি এই R2 এর জন্য বের করি, তাহলে R2 এর জন্য আমার ভ্যালু আসবে হচ্ছে 6.2। ওকে, নাও এখন আমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে করতে হবে, মানে ওদের যে ডিফারেন্সটা বের করতে হবে। তাহলে আমার x2, আমি এতক্ষণ কাজ করছি কি নিয়ে, আমি এতক্ষণ কাজ করছি হচ্ছে x1 নিয়ে, রাইট? এটা তো আমার ইনিশিয়াল x1 নিয়ে কাজ করছি। এখন আমি যেটা করবো, এটা হচ্ছে x2 তে চলে যাব। তাহলে x2 তে যাইতে হলে কি করতে হবে, x2 তে একটা ভ্যালু ধরতে হবে। তাহলে নাও x2, এই x2টা কি হবে, এই x2টা হবে হচ্ছে আমার এই যে আমি একটু আগে R1 এবং R2 বের করছিলাম, এটাই হবে আমার x2 এর ভ্যালু। তাহলে কি হলো, R1 এর ভ্যালু ছিল হচ্ছে 1.6, আর ইয়ার ভ্যালু ছিল হচ্ছে 6.2। ওকে, নাও আমরা এফ অফ টু বের করছিলাম একটু আগে, তাহলে এফ অফ টু কত হচ্ছে, এফ অফ টু ছিল হচ্ছে আমাদের 392.68, সরি এটা আমরা মাত্রই বের করছি। তো এইটা আমরা কিভাবে বের করছি, এই যে এই পার্টের যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমরা ওই যে প্রিভিয়াস যে ফাংশনটা ছিল আমার মেইন ফাংশনটা, এই মেইন ফাংশনে আমি বসায় দেন হচ্ছে এই ভ্যালুটা পেয়ে গেছি, অর্থাৎ এফ অফ টুর ভ্যালুটা পাইছি। এখন কি দেখা যাইতেছে, যে এফ অফ টু এর ভ্যালুটা হচ্ছে আমার জিরো থেকে কি বড়। অলরাইট, তাহলে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্টটা কেন, তাহলে এখন আমরা হচ্ছে ডেল এফ বের করবো। ডেল এফ হচ্ছে F2 - F1। তাহলে এই যে এখানে এখন যে ভ্যালুটা পাইছে, এবং পরবর্তী যে ভ্যালু, পূর্ববর্তী যে ভ্যালুটা ছিল F1 এর ভ্যালু 349, ওদেরকে কি করতে হবে, আমার মাইনাস করে দিতে হবে। তাহলে মাইনাস করে দিলে আসে হচ্ছে 43.68। অলরাইট, নাও এখন আমার কাজটা কি, আমার তো এতটুকু কাজ শেষ, আমি বের করছি, F1 F2 ভ্যালু বের করছি। অলরাইট, এখন হচ্ছে আমি এতক্ষণ স্টেপ 3 তে ছিলাম, এখন আমি চলে যাবো হচ্ছে স্টেপ 4-এ। তাহলে স্টেপ 4-এ যাওয়ার সময়, স্টেপ 4, নাও একটু আগে আমরা দেখলাম যে আমাদের আহ কি বলে এটা, F2 এর ভ্যালু কি আসছে, F2 এর ভ্যালু হচ্ছে >0। হ্যাঁ, সো F2 এর ভ্যালু কি আসছে, >0 আসছে। তাহলে আমরা এখন বোল্টজম্যানে এই ভ্যালুটা বসাই দিই। তাহলে f(2) যেহেতু >0, তাহলে p অফ কার ভ্যালু বসাচ্ছি, এটা f2 এর ভ্যালু, এই জন্য আমরা এখানে x2 বসাবো। যেহেতু আমরা f2টা পাইছি কার থ্রু, x2 এর থ্রু পাইছি। তাহলে সূত্র, বোল্টজম্যানের সূত্র দিয়ে যদি আমি একটু বসাই, e⁻⁻del বাই কে টি। আমরা জানি যে কে হচ্ছে 1 হিসাবে, সুবিধার্থে 1 ধরা হয়। তাহলে এর ভ্যালু কত আসে, এবং ডেল ই অর্থ কি, ডেল ই অর্থ হচ্ছে এটা, ডেল এফ ইকুয়াল টু ডেল ই। ঠিক আছে, তাহলে ডেল ই কত আসছে, -43.68। তাহলে -43.68, আর আমার টির ভ্যালু কি, এই যে টি, এই টির ভ্যালুটা কি হবে, টির ভ্যালুটা হচ্ছে এই যে একেবারে প্রথমে আমরা যে ইনিশিয়াল টেম্পারেচারটা ধরছিলাম না, আমরা আসলে বের করছিলাম, এটা হচ্ছে কি আমার টি এর ভ্যালু, ডেল টি এর ভ্যালু, সরি কে টি এর ভ্যালু। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখানে যদি e⁻⁻43.68
68 divided by 386.75 করি, তাহলে আমার কি ভ্যালু আসে? আমার ভ্যালু আসে 0.893। এখন 0.893 এটা কি অ্যাকসেপ্টেড হবে নাকি রিজেক্টেড হবে? অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড অ্যাজ আমার মেন কি, মেন হচ্ছে যদি 83%-এর বেশি আসে, হ্যাঁ, 83%-এর বেশি যদি আসে তাহলে কি হবে? তাহলে হচ্ছে এটাকে আমরা অ্যাকসেপ্ট করব। এখন আমরা যেহেতু অ্যাকসেপ্ট হয়েছে, তাহলে এখন আমরা আইটারেশন টু তে চলে যাব। আইটারেশন টু তে গেলে হচ্ছে আমার কি করতে হবে? হ্যাঁ, আইটারেশন টু তে হলে আমাকে আবার হচ্ছে ইয়াতে যাইতে হবে আমাকে। নাও আইটারেশন টু, আমরা এতক্ষণ আইটারেশন ওয়ানে ছিলাম, এখন আইটারেশন টু তে গেছি। আইটারেশন টু তে এখন কি হবে আবার? আইটারেশন টু তে এখন আমি চলে যাব কোথায়? সেই স্টেপ টু তে চলে যাব। স্টেপ টু তে আমার কি হয়েছিল? আমি হচ্ছে ইনিশিয়াল স্টেজ ধরে নিছিলাম। হ্যাঁ, ইনিশিয়াল স্টেজ তো আমার ইয়া ছিলই। এখন হচ্ছে আমি জাস্ট ইয়াতে চলে যাবো, সরি, আইটারেশন টু তে না, আমরা এখন আইটারেশন থ্রি তে চলে যাব। না হচ্ছে আইটারেশন টু তে গিয়ে স্টেপ থ্রি, স্টেপ থ্রি আবার রিপিট হবে। ওকে, তাহলে স্টেপ থ্রি রিপিট হইলে যে আপনাকে আবার হচ্ছে এই কাজটা করতে হবে। এই স্টেপ থ্রির যে কাজগুলো আবার আপনাকে হচ্ছে ইউ ধরে নিতে হবে। তারপরে এই একটা ভ্যালু আর1 আর2 বের করবেন। তারপরে হচ্ছে আবার তখন যে ভ্যালুটা আসবে, হ্যাঁ, U1 U2 ধরে নিবেন। তারপরে হচ্ছে আর1 আর2 বের করবেন। তারপরে হচ্ছে এই আর1 আর2 এর ভ্যালুটা কোথায় বসবে? তখন x3 তে বসবে। ঠিক আছে, তারপরে x3 তে বসবে, x3 এর ভ্যালু দিয়ে তখন হচ্ছে আপনি f3 বের করবেন। তাহলে f3 বের করার পরে আপনাকে হচ্ছে আবার del f বের করতে হবে, যেটা হচ্ছে f3 মাইনাস f2। হ্যাঁ, এরকম করে করে যাইতে হবে যতক্ষণ না হচ্ছে অ্যাকসেপ্টেড না হয়। অ্যাকসেপ্টেড কখন হবে না? যখনই হচ্ছে কি আমার 83%-এর কি হবে, কম হয়ে যাবে, তখনই এটা কি আর অ্যাকসেপ্টেড হবে না। তাহলে যখন অ্যাকসেপ্টেড না হয় তখন আমাকে কি করতে হবে? তখন হচ্ছে আমাকে ফাইনাল স্টেপ, যেটা হচ্ছে স্টেপ ফাইভ, স্টেপ ফাইভে যেতে হবে এবং এখানে আমরা একদম প্রথমে যে রিডিউসার ফ্যাক্টর ছিল সি ইকুয়াল টু 0.5, ওইটা দিয়ে এখন আমাকে ইনিশিয়াল যে টেম্পারেচারটা ছিল, সো ফাইনাল টেম্পারেচার যেটা, ফাইনাল টেম্পারেচার ইকুয়াল টু সি ইন্টু ইনিশিয়াল টেম্প। তাহলে সি এর কত 0.5 ছিল, আর ইনিশিয়াল টেম্প আমার কত ছিল 386.75। তাহলে যে রেজাল্টটা আসবে এটাই হচ্ছে কি আমার ফাইনাল টেম্পারেচার বা আমার এস এর ফাইনাল রেজাল্ট, যে রেজাল্টটা আসবে। তাহলে এই হচ্ছে, এখন যদি অ্যাকসেপ্টেড না হয়, হ্যাঁ, সাপোজ এখানে অ্যাকসেপ্টেড হইলো না, সরি, সাপোজ এখানে হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে গেছে। অ্যাকসেপ্ট হয়ে গেলে কিন্তু আপনাকে আবার স্টেপ থ্রিতে গিয়ে x4 তখন বের করতে হবে, যতক্ষণ না অ্যাকসেপ্ট না হয়। সো দ্যাটস অল। হোপফুলি আজকের লেকচার ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে এবং অবভিয়াসলি আমাদেরকে জানাবেন আপনাদের কোনো কনফিউশন থাকলে অন দিস টপিক। থ্যাংক ইউ।